লোয়ার মিড বাজেট সেগমেন্টে স্যামসাং জাস্ট একটা ধামাকা লঞ্চ করে দিয়েছে স্যামসাং গ্যালাক্সি C55 5G। বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা কয়েকদিনের মধ্যে আনঅফিসিয়ালভাবে চলে আসবে। পাশাপাশি আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস জানাবো আপনাদের, যে এই ফোনটার স্পেসিফিকেশন, বাংলাদেশের মার্কেটে কবে কি আসতে পারে, আসলে দাম কত হবে এবং ফোনটা ওভারঅল কেমন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সো আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও। তো চলুন শুরু করি। ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন এক কথায় অসাম, আর এই ফোনটার সামনে পাবেন একটা মিনি মিডল পাঁচল ডিসপ্লের 3 বেজেলস খুবই কম, আর এই ফোনটাতে ব্যাক সাইডে ইউজ করা হয়েছে লেদার, যেটা অনেকের কাছেই ভালো লাগবে এবং লেদার থাকার কারণে এই ফোনটা হাতে নিলেও অনেক ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। দুইটা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, আর এই ফোনটাতে ইউজ করা হয়েছে ডুয়েল হাইপার সিম কার্ড স্লট। পাবেন নিচের সাইডে USB Type-C পোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল। 3.5 মিলিমিটারের অডিও জ্যাক কিন্তু থাকছে না, আর এই ফোনটা ডলবি ভিশন সাপোর্টেড। তো ওভারঅল লুক ডিজাইন এক কথায় জোস। ফোনটাতে আপনি পাবেন 6.7 ইঞ্চি মাপের একটা বিগ ডিসপ্লে, যেটা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ রিফ্রেশের অ্যামোলেড প্যানেল। এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1000 নিটস এবং এর ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 86.4%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের 3 বেজেলস একদম খুবই কম, আর এখানে 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে অ্যামোলেড প্যানেল খুবই ভালোভাবে ম্যাচ করবে। এখানে আপনি খুবই স্মুথ পারফরমেন্স পাবেন এবং ডিসপ্লে পিক ব্রাইটনেস অনেক বেশি হওয়ার কারণে সানলাইটে কোনো ধরনের ডিসপ্লের ব্রাইটনেস জনিত সমস্যা আপনি পড়বেন না। ব্যাকসাইডে ফোনটাতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা OIS এর সাথে এসেছে। 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও করতে পারবেন। ফোনটার সামনে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়েও 4K-তে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। তো ওভারঅল যদি বলি তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি, অনেক ভালো ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফটোগ্রাফিও করতে পারবেন এক কথা টপ লেভেলের। এখানে আপনি ডিসপ্লেতে এবং এই ফোনটার ফটোগ্রাফিতে কোনো ধরনের ডিটেলসের ঘাটতি পাবেন না এবং কোনো ধরনের শার্পনেস অথবা ব্রাইটনেসেরও ঘাটতি কিন্তু নেই। ওভারঅল বিবেচনা করলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে এক কথায় জোস লেগেছে। এবার ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen অন চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার আর্টিটিকের উপর বেস করে তৈরি এবং এর অ্যান্টুটু স্কোরও কিন্তু অনেক ভালো পাওয়া গেছে। ফোনটাতে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইন এইসব ধরনের গেমগুলো খুবই সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন একদম হাই সিটিংসে। কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না। আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি Android 14 পাবেন এবং পাচ্ছেন অন UI 6.1। ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি পাবেন, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এই ফোনটাতে। এবার ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো। এই ফোনটার 8256GB ভেরিয়েন্টের ইন্ডিয়ান মার্কেট প্রাইস 18,999 রুপি, যেটা বাংলাদেশের মার্কেটে আসলে এর দাম হবে 25 থেকে 26,000 টাকা। এবং এই ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং চাইনিজ মার্কেট থেকে কিন্তু বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে এই ফোনগুলো আসবে এবং আসতে আগামী আরও ধরেন 15 থেকে 1 মাস সময় লাগবে। এবং এই ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য 2024 সালে দাঁড়িয়ে, যারা একটা অলরাউন্ডার ফোন কিনতে চাচ্ছেন, পাশাপাশি একটা ফোন অনেক দিন ধরে ইউজ করবেন এমন একটা ফোন কিনতে চাইলে। পাশাপাশি ফোনটার গেমিং, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি সবই কিন্তু ভালো। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।